যখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন, সেই সময় থেকেই শয়তান আদম আলাইহিসসালামের পিছু নিয়েছে, তারপর তার সন্তানদের পিছু নিয়েছে। যখন আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার কথা ঘোষণা করলেন, তিনি বললেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, যখন সেটাকে আমি সুবিন্যস্ত করব এবং তার মধ্যে আমি আমার পক্ষ থেকে রূহকে সেখানে ফুঁকে দিব, ফাকাউ লাহু সাজিদিন, তখন তারা ফেরেশতারা তখন সিজদাবনত হয়ে গেল। সূরা সাদের 71 এবং 72 নম্বর আয়াত। এই আয়াত থেকে বুঝতে পারি যে আল্লাহ তাআলা আমাদের পিতাকে 4টি জিনিস দিয়ে ধন্য করেছেন। 1 নম্বর হচ্ছে তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, অন্যগুলোকে অর্ডার দিয়ে সৃষ্টি করেছেন, আর আদমকে নিজ হাতে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির মাধ্যমে তাকে সম্মানিত করেছেন। আমরা বিশ্বাস করি আল্লাহর হাত আছে, তবে তার ধরন আমরা জানি না। যে হাত দিয়ে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা তার মধ্যে স্পেশাল রূহ ফুঁকে দিয়েছেন। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ফেরেশতাদের দিয়ে তাকে সেজদা করিয়েছেন। এই সেজদাতুত তাহিয়া বলা হয়, বা সম্মান সূচক সেজদা, যেটা পূর্ববর্তী শরীয়তে ছিল, এই শরীয়তে সেটা নিষিদ্ধ হয়েছে। যদি কেউ নিষিদ্ধ সেজদা তাহিয়া কারোর জন্য করে, তাহলে সে মুশরিক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, যদি আনুগত্যর ব্যাপারে আল্লাহর নিষিদ্ধ বিষয়ে আল্লাহ যা হারাম করেছেন, রাসূল যা হারাম করে দিয়েছেন, সেগুলি কেউ যদি মনে করে সেগুলি মানা যাবে, সে ব্যক্তি মুশরিক। তাহলে শিরকুত তাআতে চলে যাবে শিরকুল ইবাদা থেকে। শিরকুল ইবাদা হচ্ছে সরাসরি তা কাউকে সিজদা করা ইবাদতের জন্য, আর যদি কেউ তাহিয়াতের জন্য এখন সিজদা করে, সেটা শিরকুত তাআতে পরিণত হবে। শিরকের থেকে নিচু কোনো অংশে কম নয়, অর্থাৎ শিরকের থেকে নিচু নয়। কিন্তু আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সিজদা করার জন্য ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন। এটা ছিল সিজদাতুত তাহিয়া বা সম্মানসূচক, যেমন আমরা সালাম বিনিময় করি সেরকম। চতুর্থ যে বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে অনেক কিছু নাম শিক্ষা দিয়েছেন। সেগুলো কি শিক্ষা দিয়েছেন, কি নাম শিক্ষা দিয়েছেন, বিস্তারিত না জানলেও চলবে। এখন অনেকেই বিভিন্ন রকমের তথ্য তুলে ধরে বুঝান, বিভিন্ন রকমের মানুষদেরকে তাক লাগানোর জন্য এমন সব শব্দ ব্যবহার করতেছেন। এআই শিক্ষা দেওয়ার কথা হয়তো কেউ বলে দিবেন। এই জাতীয় কথাগুলি বিভ্রান্তি ছাড়া কিছুই নয়। কারণ আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন নাম, জিনিসের নাম শিক্ষা দিয়েছেন, এবং এরপরে আল্লাহ তাআলা সেগুলোকে ফেরেশতাদের কাছে বলছেন, আম্বিউনি বিআসমাই হাউলা, এগুলির নাম বলো। এর অর্থ অদূর ভবিষ্যতে যেগুলি হচ্ছে সেগুলির নাম আদম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন, এমন কোনো দলিল আমাদের কাছে নাই। হাউলা এটা বোঝাচ্ছে যেগুলি দিয়ে ফেরেশতাদের সামনে যেগুলি পরীক্ষা করা হয়েছে। সুতরাং যারা এই বিপরীত কথা বলছেন, বিভ্রান্তিকর তথ্য দিয়ে আপনাকে তাক লাগানোর চেষ্টা করছে, আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আসমা কুল্লি সেই, যেগুলি দরকার, যেগুলি প্রয়োজন হবে আসমানের, আদম আলাইহিসসালাম সেগুলি শিক্ষা দিয়েছেন। বনি আদমের জন্য, সবার জন্য ভবিষ্যতে যা আসবে সব শিক্ষা দেওয়া জরুরি না। যেগুলি শিক্ষা দিয়েছেন সেগুলি তিনি বলতে পেরেছেন। এগুলি আবার ফেরেশতাদের সামনে সেগুলি নিয়ে বলেছেন, আম্বিউনি বিআসমাই হাউলা, এগুলির নামগুলি তোমরা বলো দেখি। তারা বলতে পারে নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে 4টি বৈশিষ্ট্য দিয়েছেন। আবারও বলছি মনে রাখার জন্য, নিজ হাতে তাকে সৃষ্টি করেছেন, আবার তার মধ্যে নিজের পক্ষ থেকে সৃষ্ট রূহ ফুঁকে দিয়েছেন, তারপর ফেরেশতাদের তাকে সম্মানিত করেছেন, তারপরে তাকে বিভিন্ন বস্তুর নাম শিক্ষা দিয়েছেন।